বিজয় অর্জিত হয়েছে, চূড়ান্ত বিজয় ইনশাআল্লাহ এই সরকারের পতনের মধ্য দিয়ে আমরা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে অর্জন করতে সক্ষম হব ইনশাআল্লাহ। জাতীয়তাবাদী যুবদল যে কোনো পরিস্থিতিতে আমরা আমাদের অভিভাবক দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে আমরা আমাদের অবস্থান নিয়ে কাজ করে যাব। আজকে যারা বিগত আন্দোলন সংগ্রামে তারা নির্যাতিত হয়েছেন এবং গুম খুনের শিকার হয়েছেন, তাদের সম্মানে আজকের এই ইফতার মাহফিল এবং দোয়া মাহফিল। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সকলের অভিভাবক দেশ নায়ক তারেক রহমান আমাদের মাঝে ভার্চুয়ালি উপস্থিত হবেন। এখনো যারা এদিক ওদিক দাঁড়িয়ে আছেন, আমি সবাইকে অনুরোধ করব যার যার জায়গায় সুন্দর করে বসে থাকবেন, দয়া করে কেউ উঠবেন না। আমাদের ভলান্টিয়ার বৃন্দ আছে, কারো কোনো সমস্যা থাকলে সেটি আমরা সলভ করব। প্রিয় নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী যুবদল দেশ নায়ক তারেক রহমানের দিক নির্দেশনা অনুযায়ী আজকে ঐক্যবদ্ধ এবং সুসংগঠিত আজকের এই দোয়া মাহফিলে ইতিমধ্যেই যুবদলের সাবেক সোনালী অতীত যারা যুবদলকে সমৃদ্ধশালী করেছেন সেই আমাদের প্রিয় নেতৃত্ব উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি, সাবেক এমপি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি, সাবেক মন্ত্রী, আমাদের সকলের প্রিয় নেতৃত্ব বরকতুল্লাহ ভুলু, উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক মন্ত্রী, যাদের নেতৃত্বে যুবদল ঐক্যবদ্ধ হয়েছেন সেই আমাদের প্রিয় নেতৃত্ব বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি, এই অবিভক্ত ঢাকার মেয়র যার নেতৃত্বে ঢাকাবাসী ঐক্যবদ্ধ হয়েছিলেন, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা, স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা মির্জা আব্বাস আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, ইতিমধ্যেই বক্তব্য রেখেছেন। আমাদের অসংখ্য নেতৃবৃন্দ, বিএনপির নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, এই অনুষ্ঠানকে সফল করার জন্য সার্বিকভাবে সহযোগিতা করেছেন। আমি এই ডায়াসে যারা নেতৃবৃন্দ আছেন দয়া করে এইখান থেকে নেমে সুন্দরভাবে যার যার জায়গায় বসে পড়ার জন্য অনুরোধ করছি। আমরা বলতে চাই আজকে একটি দুঃশাসন চলছে বাংলাদেশে, এই দুঃশাসনের বিরুদ্ধে আজকে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছেন। বাংলাদেশের আপামর জনগণ আজকে দেশ নায়ক তারেক রহমানের ডাকে, বিগত দিনে একটি দামি নির্বাচন হয়েছে অবৈধ সরকারের অবৈধ নির্বাচন, সেই নির্বাচনে জনগণ প্রত্যাখ্যান করে নির্বাচন বর্জন করেছিলেন। সেই বর্জনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে বাংলাদেশের জনগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রেখে যাওয়া বিএনপি, তার আদর্শকে ধরে দেশ নায়ক তারেক রহমান এর নেতৃত্বের প্রতি আস্থাশীল হয়ে মানুষ কিন্তু ভোট বর্জন করেছেন। এই ক্ষেত্রে জাতীয়তাবাদী শক্তির নৈতিক বিজয় হয়েছে। প্রিয় বন্ধুরা, রাজনৈতিক দলের তখনই বিজয় অর্জন হয় যখন কোন রাজনৈতিক দলের কর্মসূচিতে দেশের জনগণ সার্বিকভাবে ঐক্যমত হয়ে সমর্থন করে, তখনই কিন্তু ওই রাজনৈতিক কর্মসূচি নৈতিকভাবে বিজয় অর্জন করে। আমরা মনে করি 7 তারিখের যে নির্বাচন হয়েছে অবৈধ দামি নির্বাচন, সেই নির্বাচন দেশের জনগণ প্রত্যাখ্যান করেছেন,
বর্জন করেছেন। আজকে নৈতিকভাবে আমরা বিজয় অর্জন করতে সক্ষম হয়েছি। চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে লড়াই চলছে। চূড়ান্ত বিজয় ইনশাল্লাহ দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্ব হবে। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন হয়েছে। অনেকেই মনে করেছিল 86 সালে এরশাদের পতন হবে। এরশাদের পতন কিন্তু 86 সালে হয় নাই। এই আওয়ামী লীগ ভাগ বাটোয়ারের নির্বাচনে গিয়েছিল, এই অবৈধ আওয়ামী লীগ স্বৈরাচার এরশাদের সাথে। 88 সালে একটি নির্বাচন হয়েছিল। প্রিয় নেতৃবৃন্দ, আমরা মনে করি 88 সালেও কিন্তু একটি নির্বাচন হয়েছিল এরশাদের আমলে। তখন কোনো বিরোধী দল ছিল না। সম্মিলিত বিরোধী দলের নেতা খুঁজছিলেন আসম আব্দুর রব, তখন সম্মিলিত বিরোধী দলের নেতা হয়েছিল। তখন সবাই বলেছিল গৃহপালিত বিরোধী দলের নেতা। মনে থাকার কথা, 88 সালেও কিন্তু পতন হয় নাই। এইবারও কিন্তু বিরোধী দল খুঁজে পাওয়া যাচ্ছিল না। যে বিরোধী দল সাজানো হয়েছে সেই বিরোধী দলের নেতাও কিন্তু বলছে আমাদেরকে গৃহপালিত বিরোধী দল বানানো হয়েছে, আমরা আমাদের স্বাধীন মতো চলতে পারি না। আজকের বাস্তবতায় এরশাদের পতন কিন্তু পরবর্তী 2 বছর পরে 90 সালে হয়েছে। চূড়ান্ত বিজয় অর্জন করতে সক্ষম হয়েছিল দেশ নায়ক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই বিএনপি। আল্লাহর রহমতে প্রাথমিক জনগণ আজকে ঐক্যবদ্ধ হয়েছে বিএনপির সাথে, বিএনপির নেতৃত্বের সাথে। 95% মানুষ ভোট দিতে যায় নাই, জনগণ কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে। প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে। চূড়ান্ত বিজয় ইনশাল্লাহ এই সরকারের পতনের মধ্য দিয়ে আমরা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে অর্জন করতে সক্ষম হব ইনশাল্লাহ। জাতীয়তাবাদী যুবদল যে কোনো পরিস্থিতিতে আমরা আমাদের অভিভাবক দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে আমরা আমাদের অবস্থান নিয়ে কাজ করে যাব। যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান সংযুক্ত হতে পারছে না, এখনই হবেন। আমি 1 মিনিট সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি।